সেনাবাহিনী সদর দপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে ৮২ জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। ক্যাডেট কলেজ সমূহ নিম্নে বর্ণিত শূন্য পদ সময় পূরণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদটা আছে, ওয়ার্কশপ ইন্সট্রাক্টর, গ্রেড হচ্ছে ১০ম গ্রেড, বেতন হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ৯টি। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি বা সিজিপিএতে 2.5, স্কিলে 4। ঠিক আছে। ২ নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, গ্রেড হচ্ছে ১৮তম, বেতন হচ্ছে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ৫টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত কোনো বোর্ড হতে বিজ্ঞানের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজের সার্টিফিকেট কোর্স ও বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ৩ নম্বর পদ হচ্ছে বাবুর্চি, গ্রেড হচ্ছে ১৯তম, বেতন হচ্ছে ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ৩টি। ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের ন্যূনতম ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর পদ হচ্ছে বাস হেল্পার, গ্রেড হচ্ছে ২০তম, বেতন হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ৪টি। অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি অথবা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত, গাড়ি চালানোর পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। যাদের লাইসেন্স আছে ও গাড়ি চালানোর জন্য পারদর্শী, তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে। ৫ নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী, গ্রেড হচ্ছে ২০তম, বেতন হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ৬০টি। ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ, উচ্চতা ন্যূনতম ৫ ফিট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি পর্যন্ত শিথিলযোগ্য। আনসার ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ৬ নম্বর পদ হচ্ছে মালিক, গ্রেড হচ্ছে ২০তম, বেতন হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ৪টি। ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো প্রতিষ্ঠানে বাগান পরিচর্যা ২ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নম্বর পদ হচ্ছে গ্রাউন্ডম্যান, গ্রেড হচ্ছে ২০তম, বেতন হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ৩টি। ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ৮ নম্বর পদ হচ্ছে সহকারী বাবুর্চি, গ্রেড হচ্ছে ২০তম, বেতন হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ২টি। ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, রান্নার কাজে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ৯ নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড হচ্ছে ২০তম, বেতন হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ৪টি। ন্যূনতম প্রাইমারি স্কুল সার্টিফিকেট, পিএসসি বা পঞ্চম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পেশাদার পরিচ্ছন্নতা কর্মী, হরিজন সম্প্রদায় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ১০ নম্বর পদ হচ্ছে প্রদর্শক, জীববিজ্ঞান, গ্রেড হচ্ছে ১০ম গ্রেড, বেতন হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ১টি। এবং পরিদর্শক পদার্থবিজ্ঞান, গ্রেড হচ্ছে ১০ম গ্রেড, বেতন হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০, এটাও পদের সংখ্যা হচ্ছে 1টি। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি বা সিজিপিএ 2.5, স্কিলে 4। ঠিক আছে। ১২ নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরিয়ান, গ্রেড হচ্ছে 10তম, বেতন হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। পদের সংখ্যা হচ্ছে 1টি। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সিজিপিএতে 2.5, স্কিলে কম্পিউটার পরিচালনার দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ১৩ নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে ১০ম, বেতন হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা সহ অন্যান্য স্নাতক বা সমান ডিগ্রিধারী। ১৪ নম্বর পদ হচ্ছে ফার্মাসিস্ট, গ্রেড হচ্ছে ১১তম, বেতন হচ্ছে ১২,৫০০ থেকে ৩০,২১০ টাকা, ৩০,২৩০ টাকা। পদের সংখ্যা হচ্ছে 8টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে। ১৫ নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে ১৬তম, বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা হচ্ছে 4টি। স্বীকৃত কোনো বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএতে 2.5, স্কিলে 5, ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রিতে পারদর্শী হতে হবে এবং কম্পিউটার টাইপিং
প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। 16 নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে একটি। স্বীকৃত কোনো বোর্ড হতে বিজ্ঞান ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ বা সিজিপিএ 2.5 কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে। 17 নম্বর পদ হচ্ছে হাসপাতাল অ্যাটেন্ডেন্ট পুরুষ, গ্রেড হচ্ছে 18তম, বেতন 4,800 থেকে 21,310 টাকা, পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ বা সিজিপিএ 2.5 সংশ্লিষ্ট কাজের সার্টিফিকেট কোর্স বা বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 18 নম্বর পদ হচ্ছে সহকারী ইলেকট্রিশিয়ান, গ্রেড হচ্ছে 18তম, বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা, পদের সংখ্যা হচ্ছে 2টি, ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা অষ্টম শ্রেণী বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট বা ইলেকট্রনিক লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 19 নম্বর পদ হচ্ছে সহকারী মেশিন, গ্রেড হচ্ছে 19তম, বেতন 4,500 থেকে 20,570 টাকা, পদের সংখ্যা হচ্ছে 2টি, ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা অষ্টম শ্রেণী বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 20 নম্বর পদ হচ্ছে রিগুলার পিয়ন, গ্রেড হচ্ছে 19তম, বেতন 4,500 থেকে 20,570 টাকা, পদের সংখ্যা হচ্ছে একটি, ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, রেগুলার কোর্স সম্পূর্ণ প্রাক্তন সেনা সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হবে। 21 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20তম, বেতন 4,250 থেকে 20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে 60টি। ডরমেটরি বেয়ার পুরুষ মহিলা, গ্রেড হচ্ছে 20তম, বেতন 4,250 থেকে 20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে 3টি এবং 23 নম্বর পদ হচ্ছে মেস ওয়েটার, গ্রেড হচ্ছে 20তম, বেতন 4,250 থেকে 20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে 8টি। এই 3টে পদের জন্য যোগ্যতা প্রয়োজন, ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আবেদন পূরণ ও পরীক্ষার ফি প্রদান শুরু ও শেষ হওয়ার তারিখ হচ্ছে আগামী 20 মার্চ 2025 তারিখ থেকে শুরু হবে 24 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। ক্রেডিট কলেজ সমূহ উপযুক্ত পদসমূহে নিয়োগের আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদানের কার্যক্রম চলমান থাকবে, মানে আপনারা 24 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র প্রেরণের পদ্ধতি অনুচ্ছেদ 1 বর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণ ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ ওয়েবসাইট cadetcollege.army.mil.bd হতে অ্যাপ্লিকেশন ফর্ম এ এমপ্লয়ি ইন ক্রেডিট কলেজ ডকুমেন্ট ডাউনলোড করে 24 এপ্রিল 2025 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মানে আপনারা এখান থেকে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর অনুচ্ছেদ 1 নং ক্রমিক হতে 9 নং পদের জন্য প্রার্থীর নিম্নবর্ণিত ঠিকানায় আবেদন প্রেরণ করতে হবে। ঠিক আছে, যখন আবেদন পূরণ করার পরে প্রেরণের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ অনুচ্ছেদ 1 থেকে 10 হতে 1 নং ক্রমিক নং 10 হতে 23 পদবীর প্রার্থীগণ নিম্নবর্ণিত ঠিকানায় আবেদন প্রেরণ করতে হবে। ঠিক আছে, 1 থেকে 10 এবং 23 পর্যন্ত। ঝিনাইদহ ক্যাডেট কলেজ আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সকল সনদপত্র, সত্যায়িত অনুলিপি, সম্পত্তি তোলা, পাসপোর্ট সাইজের 4 কপি সত্যায়িত রঙিন ছবি, চারিত্রিক সনদ, প্রথম শ্রেণী সরকারি গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, স্থায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আবেদনকারী প্রার্থীদের উপযুক্ত কর্তৃক প্রদত্ত বৈধ সনদপত্রের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের খামের উপর ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে। ঠিক আছে, আবেদন ফি আগ্রহী প্রার্থীগণ নিম্ন বর্ণিত নির্দেশনা মোতাবেক পরীক্ষার ফি প্রেরণ করতে হবে। 1 নং থেকে 1, 10, 11, 12, 13 এর জন্য। ঠিক আছে, 1 নং ক্রমিক 10, 11, 12, 13 নম্বর থেকে 200 টাকা। 1 নং ক্রমিক 14 এর জন্য 150 টাকা এবং 15, 16 এর জন্য 100 টাকা এবং 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 17, 18, 19, 20, 21, 22, 23 নং এর জন্য 50 টাকা। পরীক্ষার ফি প্রেরণের ঠিকানা আগ্রহী প্রার্থীগণ অনুচ্ছেদ 5 উল্লেখিত নির্দেশনা মোতাবেক নির্ধারিত পরিমাণ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার নিম্নবর্ণিত ঠিকানায় প্রেরণ করতে হবে। অনুচ্ছেদ 1 এর ক্রমিক নং 1 থেকে 9 পর্যন্ত পদবীর প্রার্থীগণ অধ্যক্ষ ফৌজদারিহাট ক্যাডেট কলেজ অগ্রণী ব্যাংক লিমিটেড পিএলসি ক্যাডেট কলেজ শাখা। অনুচ্ছেদ 1 এর ক্রমিক নং 10 হতে 23 পর্যন্ত পদবীর জন্য প্রার্থীদের জন্য অধ্যক্ষ
ঝিনাইদহ ক্রেডিট কলেজ ট্রাস্ট ব্যাংক লিমিটেড পিএলসি ক্রেডিট কলেজ শাখা। 1 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। ঠিক আছে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে অগ্রিম আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। ঠিক আছে। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি ও অভিজ্ঞতা সনদপত্র প্রদর্শন করতে হবে। সরকার কর্তৃক অনুমোদিত বেতন ভাতা ও ক্রেডিট কলেজ প্রচলিত অন্যান্য সুবিধা প্রদান করা হবে। প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার আগামী 3 মে 2025 সকাল 10 ঘটিকা নিম্ন বর্ণিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনুচ্ছেদ 1 ক্রমিক নং হতে 9 নং পদবীর প্রার্থীগণ ফৌজদারিহাট ক্রেডিট কলেজ চট্টগ্রাম। অনুচ্ছেদ 1 ক্রমিক নং 10 থেকে 23 পর্যন্ত পদবীর প্রার্থীগণ ঝিনাইদহ ক্রেডিট কলেজ ঝিনাইদহ। পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। সার্বিক পরিস্থিতির যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বিবেচনা বা অথবা কর্তৃপক্ষের সিদ্ধান্তে উল্লেখিত পরীক্ষার তারিখ সময় পরিবর্তন হতে পারে। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে আগ্রহী খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন।